পারুল কোনো ভাইরাস নয় যে ওর সাথে এক বাড়িতে থাকা যায় না। প্রবলেমটা যাদের হচ্ছে সলিউশনটা তারাই খুঁজে বের করবে। পারুল দিদি এখানেই থাকবে, ড্যাং ড্যাং করে ইউনিভার্সিটিতে পড়বে, বাস। দিদি ভাই, উল্টো পাল্টা বলে আমার মেজাজটাই খারাপ করে দিল। যাকে এসব কথা তুই কানে নিস না, তুই বরঞ্চ মিষ্টি খা। এই তো যা, তোর ঘরে গিয়ে বিশ্রাম নে। হ্যাঁ 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 হ্যাঁ, সেই ভালো সেই ভালো। আমিও বরঞ্চ ঘরে যাই। ও বড়নাথ বউ ওকে নিয়ে যা না মা, ওকে ঘরে নিয়ে যা। পারুল, তুমি আমাদের ঘরে চলো। ও আমাদের ঘরে যাবে মানে? ও আমাদের ঘরে থাকলে আমরা কোথায় থাকবো? ও বড়নাথ বউ, তুই বরং এক কাজ কর, ওকে ওই রুকু দিদির ঘরে নিয়ে যা। তোরা তো আর অষ্টমঙ্গলের আগে আসছে না, ওখানে নিয়ে যা। সেই ভালো, বাবা বাঁচা গেছে। পারুল, এসো আমার সঙ্গে। আরে বড়দা, এই নাও, তুমি মিষ্টি খাও তো। তুমি যেটা কাজ তুমি সেটা করো না, তুমি এদিকে কান দিচ্ছ কেন? আরে খাও খাও খাও, হাঁড়িতে ফোকাস করো। দিস না নানু, তোদের এই জোড়াজুড়ির জন্য আমার সিক্স প্যাকটা হচ্ছে না। খাও। কি সাংঘাতিক মেয়ে দেখেছো বৈশালী? বাড়ি ছেড়ে তো গেলই না, উল্টে রায়ানের ঘাড়ে আরো চেপে বসলো। ও তো বাবাকে ওটাও বলে দিয়েছে, তুমি যে ওকে পিজিতে রাখার কথা বলেছিলে না। আচ্ছা বৌদি, রায়ান কি আদেও জানে এই ইউনিভার্সিটির ব্যাপারটা? ভাই লাস্ট বলে 5 রান দরকার, তুই তো বাড়ি চলে যাবি, তারপর হেরে গেলে আমাকেই প্যাকটা খেতে হবে হোস্টেলে সবার সামনে। একটা ছক্কা মারার দরকার, তুই পারবি, আমি জানি তুই একটু ফোকাস রাখলেই পারবি। ওই ইয়র্কার মারছে, একটু দেখে নিয়ে ঘুরিয়ে মারলেই ব্যাস। লাস্ট বল ভাই। হ্যাঁ, তুই তো ডাউট করছিস কেন? তুই জানিস তো আমি কে? হ্যাঁ, কল মি বিরাট, অলরাইট? ডোন্ট ওয়ারি ব্রাদার, আই এম देयर ফর ইউ, আই এম देयर ফর ইউ। কাম অন, ব্রিং ইট অন, ব্রিং ইট অন, কাম অন। কে ফোন করছে খেলার সময়? এত ফোন কেন? হ্যালো, আরে পরে কথা বলছি, খেলছি এখন। আরে ব্রো শোন, ফোন রাখি না, শোন কথাটা শোন। আরে মল্লার প্লিজ, এখন খেলছি আমি, লাস্ট বল মল্লার, আমি পরে কথা বলছি, দাঁড়া না। আরে তুই শোন আমার কথাটা। ব্রো, দাদু তো পারুলকে নিয়ে বাড়িতে চলে এসছে রে। ব্রো শোন না, ওই পারুল নাকি আমাদের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে, সেম ডিপার্টমেন্ট, এমবিএ তে। আরে না রে, ও অ্যাডমিশন নিতে গেছিল, বাট আমরা সবাই মিলে এমন একটা কেস খাইয়ে দিয়েছি না, ও রেজিস্ট্রেশনই ক্যান্সেল হয়ে গেছে। তুই চাপ নিস না। তোর মাথা ফোকাস রাখ, ফোকাস, ফোনটা রাখ। যদি রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যায় তাহলে কেউ বাড়িতে এসে মিষ্টি বিলোয়? দাদু নিজের মুখেই বলেছে। ও মাই গড, দাঁড়া আমি আসি। আরে রায়ান, কোথায় পালাচ্ছিস ভাই? হেরেই ছুটে পালাচ্ছিস? আরে এই রায়ান, কোথায় যাচ্ছিস ভাই? তুই চলে গেলে রোহনের দলবল আমাদের হ্যাকেল করে ছেড়ে দেবে। এমার্জেন্সি। পারুল চক্রবর্তী তো সহজে হার মানে না। এই তো এইবার ফ্রেশ লাগছে। আচ্ছা শোনো পারুল, ওইখানে তোমার ক্রিম পারফিউম সব রাখা আছে, যেটা ইচ্ছে ইউজ করে নিও। একদম হেজিটেট করবে না কিন্তু। থ্যাংক ইউ বৌদিদি। আমি ওই স্নান করতে করতেই ভাবছিলাম তোমার লাগে একটা ক্রিম চাইবো। আসলে তার শীত পড়ছে না, বাতাসে হিউমিডিটিটাও কম, ওই ক্রিমটা মাখলে যদি একটু ময়শ্চারাইজ থাকে। আর গায়ে খড়িও উঠছে। তাও তো দেখলাম এই কলকাতায় তেমন ঝাড় পড়ে নাই, আমাদের ওদিকে মাঘের জন্য বাঘ পালায়।
মা অমন করে কি দেখছো বৌদি? দেখছি না গো, শুনছি। আসলে তোমার এই কথা না আমার খুব ভালো লাগে, জানো পারো? আমার কথা ভালো লাগে? এ কি কথা যে আমার কথা ভালো লাগবে? না গো পারুল, আসলে তোমার কথা বলার মধ্যে আঞ্চলিক বাংলা আর ইংলিশ কেমন অবলীলায় মিলেমিশে যায়, আমার সেটা খুব ভালো লাগে। মোটের ওপর পারুল, আমার তোমাকে খুব ভালো লাগে। আমিও সাহস করে বলতে পারছিলাম না, কিন্তু আমারও না তোমাকে বড্ড ভালো লাগে। দাদু ঠাম্মি আর তুমি ছাড়া যে কেউ আমাকে তেমন ভালো চোখে দেখে নাই, সেটা আমি বুঝতে পারি। আর দাদু ঠাম্মি ও আরও তো গুরুজন, বলো ও ওদের সাথে কি আর গল্প গুজব করতে পারি? এই তুমি আছে যাকে না আমার দেখে একটু সই সই ফিলিং আছে মাইরি। মানে তুমিও গুরুজন, কিন্তু জুনিয়র গুরুজন। জুনিয়র গুরুজন, বেশ ভালো বললে তো পারুল এটা। ঠিক আছে পারুল, তুমি একটু সেটেল হয়ে নাও, তারপরে আমরা দুজনে মিলে খুব গল্প করব, ঠিক আছে? আচ্ছা এবার আমি আসি, তুমি একটু রেস্ট নিয়ে নাও। ও কংগ্রেচুলেশনস পারুল, পরের অ্যাডমিশন। থ্যাংক ইউ বৌদিদি। আসি। ধ্যান দেওয়াটা না খুব ইজি, জানো তো? কি জানো তুমি আমার সম্পর্কে? কতটুকু জানো তুমি আমার সম্পর্কে যে জ্ঞান দিচ্ছ? আমি এই বিয়েটা করতে চাইনি পারুল। আমি পড়তে চেয়েছিলাম, আমি পিএইচডি করতে চেয়েছিলাম ইউএসএতে গিয়ে। আর আমার দাদু জোর করে ন্যাড়া গোয়ালে আমার বিয়ে দিয়ে দিল। আমার স্বপ্নের দোরগোড়ায় আপনি নিজের হাতে ধরে আমাকে ছেড়ে দিয়ে যাচ্ছেন। আশীর্বাদ করুন যেন আমি আপনার মুখ রাখতে পারি। শুধু আমার নাই দিদি ভাই, আমার দৃঢ় বিশ্বাস তুই সমগ্র ন্যাড়া গোয়ালের মুখ উজ্জ্বল করবি। নতুন বউ, নতুন বউ। এই তো বৌমা। বাবা, তোমরা তো সেজে গুজে কোথায় চলে গো? ওই দেখো, বাবা ভুবনেশ্বরে সন্ধ্যা আরতি আছে না, তো এসে থেকে তো জুড়াই তোরা কখনো সেখানে যাসলি, আবার অষ্টমঙ্গলায় চলে যাবি, তাই আজ পুজোটা দিয়ে এলি। ও বৌমা শোনো, এটা একটা নতুন শাড়ি, হ্যাঁ, ঠাকুরের পায়ে ছোঁয়ানো, এটা আজকে পরে যাবে, ঠিক আছে? আর এই যে গোপালের পাঞ্জাবি, গোপাল এটা পরে নিস, হ্যাঁ বাবা? এই যে লাও লাও। আমি পরে নেবো। ঠিক আছে, তোমরা যাও, ওখানে আমি রুক্মিণীকে নিয়ে আসছি, যাও। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চলে আসবি, ঠিক আছে? চল চল, এসো এসো বৌমা, হ্যাঁ। শাড়ি তো চেঞ্জ করে নাও। আমার পাঞ্জাবিটা পরতে 1 মিনিট সময় লাগে, আমি বাইরে আছি। না, তখন তার সাথে ভালো করে কথা বলা হলো না, একবার ফোনটা করি। আরে বউ,
তখন তাড়াহুড়োতে রেখে দিলাম গো ফোনটা দাদা। আমার বোনটা যে আজকে খুব খুশি হয়ে গেছে, তো গলাটা শুনি আমি সেটা বুঝে লিয়েছি রে। হ্যাঁ গো দাদা, আজ দাদু পাশে না থাকলে আমার এই স্বপ্নটাই পূরণ হতো না। এই বিয়েতে আর যাই খারাপ হোক না কেন, একটা জিনিস ভালো হয়েছে, আমি কলকাতা শহরে আসতে পেরেছি, আমার স্বপ্নের ওই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পেরেছি। আরে সমীরণ যা ছেলে, ওর সাথে একবার বিয়াটা হলে আমার লেখাপড়া একেবারে বাবা ভুবনেশ্বরে ভোগে চলে যেত। আরে তুই কথাটা ভুল বলিস না, ঠিকই বলেছিস। তুই যে এরকম হাসছিস, তো গলাটা শুনে না আমার মনটা জুড়িয়ে যাচ্ছে রে বোন। চোখের জল ফেলে ফেলে আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি। তোমার বোনের চোখে আর জল নাই, সাহারা মরুভূমিটা হয়ে গেছে। আসলে কি বলতো দাদা, সব খারাপের মাঝে আমি ভালোটাকে আঁকড়ে ধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা করছি। তুমিও সেই চেষ্টাটাই করো দাদা। আরে বোন, আমিও তো সেই চেষ্টাই করছি। এই তো এখনই আমরা যাচ্ছি একসাথে বাবা ভুবনেশ্বরের মন্দিরে, সেখানে আরতি দেখব, তারপর আমাদের জোড়ের পুজোটা হবে, ঘাটও থাকবে। তবে বাবা ভুবনেশ্বরের আশীর্বাদে জ্বালা পোড়াটা যদি একটু কমে। আরে তোকে রায়ান কিছু বলেছে? সে ঘটি হারা, ওই তীরপিণ্ডে আজ আমার তারটা কেটে দিয়েছে। নিহাত একসাথে থাকতে হবে, নাহলে না ইচ্ছা করছে হামান দিতে ফেলে আচ্ছা করে। দাদা বলছি, আমি না রাখছি, পরে কথা বলবো। বোনটা আমার কি যে করে মাঝে মাঝে। আমি জানি এইসবগুলার কোনো মূল্য নাই তোমার কাছে। এই 6টা মাসের জন্য আমি তো এগ্রি করেছি আপনার প্রস্তাবে, কিন্তু আমি সত্যি এভাবে মন্দিরে তো যেতে পারবো না। আমার প্রবলেম হচ্ছে আমি পড়ে যাব। আপনার কাছে কোনো সলিউশন থাকলে সেটা বলুন। সলিউশন তো আছে, দেখো এটা তো তাঁতের শাড়ি, তার উপর আবার কাঁচা মার দেওয়া রয়েছে, তো ওইটাকে একটা টেকনিক আছে, সেইটা আমি মা ভাদ্রদের কতবার করে দিয়েছি, করা যাবে। চাপ বাবা, তাহলে দেখছেন কি আমারটাও করে দিন। মানে আমি দেব? অফকোর্স দেবেন, এইভাবে তো আমি মন্দিরে যেতে পারবো না। আপনি ঘরে চলুন, আমার শাড়িটা ঠিক করে দেবেন। চলুন, আসুন। ও হ্যাঁ, যাচ্ছি, চলো আসুন। কিছু কিছু বলবে ঠাম্মি? বলবো বলে তো এসেছিলুম, কিন্তু তুই যে এখানে ওই আমার দাদু ভাইয়ের মুন্ডুপাত করছিস, ওকে হামান দিতে ছাঁচবার কথা ভাবছিস, এইসব জানলে আমি পরে আসতাম দিদি। সরি গো ঠাম্মি, যা হার বজার নাতি তোমার, ওই রাগটা আমি কন্ট্রোল করতে পারি না ঠিক। ওমা, তুমি হাসছো? জানো কি করেছে আজকে? ওই ইউনিভার্সিটি বিল্ডিং আমাকে আটকায় দিয়েছিল যাতে আমি ভর্তিটাই না হতে পারি। হ্যাঁ, সে কি রে? হ্যাঁ, তবে আর কি, ওর ভাগ্য ভালো যে আমি দাদুকে বলি নাই। আজ বাবা ভুবনেশ্বর সঙ্গে ছিলেন বলে ওই ভর্তিটা হতে পেরেছি। তোদের এই ঝগড়া যে কিসে কমবে তা তো আমি জানি না রে দিদি। তবে তবে কি ঠাম্মি? দেখ, তোকে আমি একটা অনুরোধ করব, রাখবি?
মা মা তুই এসে গেছিস। আরে মা, আমি এটা কি শুনছি পিসমণি, কি শুনছি আমি? ওই মেয়েটা আমাদের ইউনিভার্সিটিতে আমার ডিপার্টমেন্টেই ভর্তি হয়েছে। হ্যাঁ রায়ন, এবার বিশ্বাস হলো তোর? বাট মোল্লার, হাউ ইজ দিস পসিবল? আরে ও তো বেরিয়ে আস্তে আস্তে অ্যাডমিশনের সময় পেরিয়ে গেছিল। এই কোথা থেকে বেরিয়ে আসতে আসতে? তুই জানতিস ও ইউনিভার্সিটি গেছে? ইয়েস ইয়েস, আমি জানতাম ও গেছে, আর ও যাতে অ্যাডমিশন না পায় তার ব্যবস্থাও করে এসেছিলাম। অমন করে কেন বলছো ঠাম্মি? তুমি কেনই বা অনুরোধ করতে যাবে? তুমি গুরুজন, তুমি আদেশ করবে আর আমরা পালন করব। আদেশ তো আমি করতে পারি না দিদি। ওই আদেশ করতে গেলে না খুব শক্ত ধাতের মানুষ হতে হয়, জানিস? ও তো দাদু খুব ভালো পারে। আমি তো আদেশ করতে পারি না, আমি অনুরোধ করতে পারি। রাখবি তো? রাখবো ঠাম্মি। তুই কিন্তু কথা দিলি আমাকে। কি এমন কথা যার লিগে ঠাম্মি সত্য করে দিতে চাইছে? এবার কি ঠাম্মিও চলে যেতে বলবে? না, এই মানুষটার চোখে আমি আমার লিগে ভালোবাসা দেখেছি। ঠাম্মি যা চাইবে তাতে যদি আমার কোনো ক্ষতিও হয় আমি করব। ঠাম্মিকে ফিরাই বলাই। দিদি কি ভাবছিস দিদি? এই আমি তোমার গা ছুঁয়ে কথা দিলাম, তুমি বলো না কি করতে হবে। তুমি যা বলবে আমি তাই শুনবো। দেখ দিদি, যেভাবেই হোক বিয়েটা তো তোদের হয়েছে। বিয়ের পর না ওই স্মৃতি ফাঁকা রাখতে নেই মা, স্বামীর অমঙ্গল হয়। আমি জানি না দিদি তোকে এই অনুরোধটা করা আমার ঠিক হচ্ছে কিনা, কিন্তু দেখ ওই রায়ান দাদু ভাই আমার তো নিজের নাতি। আমি তো ওই পুরোনো দিনের মানুষ দিদি। আমি বিশ্বাস করি জানিস ওই জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। আমি এটাও বিশ্বাস করি যে দিদি বিয়ে না মানুষের একবারই হয়। রায়ান দাদু ভাই মানুক বা না মানুক, বিয়েটা তোদের হয়েছে। তুই ওর বউ, ও তোর বর। বিয়ের পরে স্মৃতি অমন ফাঁকা রাখলে স্বামীর যে অমঙ্গল হয় মা। আর যাই হোক, তুই রায়ান দাদু ভাইয়ের ক্ষতি চাইবি না, তাই না মা? আমি কারোরই ক্ষতি চাই নাই ঠাম্মি। আমি আর কিচ্ছু নিয়ে তোকে জোর করবো না মা। শুধু তুই এই শাখা পলাটা পরে নে, আর এই সিঁদুরটা সিঁথিতে পর মা। তুই আমার গা ছুঁয়ে কথা দিয়েছিস কিন্তু মা, আমার অনুরোধ তুই রাখবি। ইয়ে মানে কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? শাড়িটা ঠিক করে দিন। কিন্তু একটু অসুবিধা আছে। আবার কিসের অসুবিধে?
মানে শাড়িটা ঠিক করতে গেলে টাচ হবে যে। হোক, আপনি ঠিক করে দিন। এত কাণ্ড হয়ে গেছে ওখানে। এক্স্যাক্টলি। আর আমার তো মাথায় ঢুকছে না এত কিছুর পরে ওর অ্যাডমিশনটা হলো কিভাবে। কাজটা তুই ঠিক করিসনি রায়ান। তুমি এটা বলছো পিসিমণি? কেন বলবো না রায়ান, আমি চাই যে পারুল তোর জীবন থেকে চলে যাক, কিন্তু ওর কেরিয়ারটা তুই নষ্ট করতে গিয়েছিলি, এটাতে কিন্তু আমি কখনো তোকে সাপোর্ট করব না। বাহ পিসিমণি বাহ, তুমি ওই পারুলের পরে কথা বলছো? তোমরা এখনো মেয়েটাকে চিনতে পারলে না? না কি বলেছিলে পিসিমণি? মেয়েটা নাকি খুব সেন্সিবল, বুদ্ধিমতী। বুদ্ধিমতী নয় গো, কুবুদ্ধি। কুবুদ্ধি, ওর মাথা কুবুদ্ধিতে ঠাসা। আরে এত বড় বাড়ির বউ হয়ে এসছে, তুমি কি ভেবেছিলে ওকে বলবে পিজিতে চলে যেতে আর ও চলে যাবে? হ্যাঁ, দ্যাট সিম্পল। নো পিসিমণি, দাদুকে পটিয়ে থেকে গেল তো। আর শুধু তাই নয়, আমার ইউনিভার্সিটিতেও ভর্তি হয়েছে। এবারে লোভী মেয়েও। আমি যা করেছিলাম একদম ঠিক করেছিলাম। ও পৌশালী, তোমার কথা শুনে আমি তো ভেবেছিলাম পারুল খুবই আত্মসম্মানী, একা কিছু করে নিজের পায়ে দাঁড়ানোর ওর একটা তাগিদ রয়েছে, কিন্তু এখন তো দেখছি পুরোটাই ফলস। আরে অফ কোর্স ফলস। শুধু ফলস নয়, এটাকে বলে ঢপবাজি। না রায়ান, আমি এখনো বলছি পারুলের আত্মসম্মান বোধ আছে, মেয়েটা যথেষ্ট সেন্সিবল। কিন্তু তোমরা একটা জিনিস ভুল করছো কি জানো তো, ও কিন্তু বাবাকে কনভিন্স করতেই গেছিল। একটা কথা বলো তো, বাবাকে কনভিন্স করা কি এতটাই সোজা? ভুলটা আমারই। আমি ভেবেছিলাম পারুল বাবাকে ঠিক কনভিন্স করে নেবে, কিন্তু আমার মাথায় ছিল না যে পারুল তো একটা বাচ্চা মেয়ে। আমরা এত বছরে বাবাকে কোনো কিছুতে কনভিন্স করতে পারিনি, আর ও সেখানে কি করে পারবে কাজটা? আমি এখনো চাই রায়ান পারুল তোর জীবন থেকে চলে যাক, তাই বলে ওর কেরিয়ারে হাত দিতে চাওয়াটা কিন্তু অন্যায়। আমাদের অন্য কোনো রাস্তা ভাবতে হবে। কি আর ভাববে, বাবা তো সরাসরি বলেই দিয়েছেন পারুল এই বাড়িতেই থাকবে, অন্য কোথাও যাবে না। এই হ্যাঁ, পারুল এই বাড়িতেই থাকবে? বেশ, সরাসরি যুদ্ধ ঘোষণা যখন হয়ে গেছে, তখন আজ এই বাড়ি থেকে হয় আমি বেরোবো, না হলে এই মেয়েটা। এসপার নয় ওসপার, আর সেটা আজই হবে। এটা ধর দিদি, স্মৃতিটা রাঙিয়ে নে। তোর পুণ্য বলে আমার দাদু ভাইয়ের পুণ্যের ঝুলিও ভরে উঠুক মা।